রহমানের বান্দা যারা তারা যখন জমিনে চলাফেরা করবে তারা অত্যন্ত ভদ্রভাবে নম্রভাবে বিনয়ীভাবে চলাফেরা করবে। সূরাতুল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন قالوا سلاما জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন আল্লাহ। রহমানের বান্দা হলো তারা যখন জমিনে চলাফেরা করবে তখন তারা অত্যন্ত বিনয়ীভাবে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর জমিনে একদল মানুষ আছে মূর্খতার পথ বেছে নেয়। যারা মূর্খতার পথ বেছে নেয় এই মূর্খরা যখন রহমানের বান্দার নম্রতা ভদ্রতাকে দুর্বলতা মনে করে তাদের সাথে তর্ক বিতর্ক করতে যায়, যখন তাদের সাথে ঝগড়া করতে যায়, পায়ে পাড়া দিয়ে তাদের সাথে ঝগড়া করতে যায়, তখন রহমানের বান্দা তাদের সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হয় না। ক্বালু সালামা। তখন তারা বলে তোমার মতো মূর্খর থেকে আল্লাহ আমাকে নিরাপদে রাখো। যারা মূর্খতার আচরণ করে তাদের সাথে তারা ঝগড়া করে না, তারা তর্ক বিতর্ক এড়িয়ে চলে। তারা রহমানের বান্দারা বিনয়ী হওয়ার কারণে জমিনের মধ্যে একদল অহংকারী লোক আছে, তারা মানুষের ভদ্রতাকে দুর্বলতা মনে করে, মানুষের নম্রতাকে দুর্বলতা মনে করে। যেই মানুষটা একটু সরলতার পথ অনুসরণ করতে চায় তাকে দুর্বল মনে করে, তাকে অবহেলা করে, এজন্য তাকে ইচ্ছা করে তার সাথে ঝগড়া করতে চায়, তার পায়ে পাড়া দিয়ে তার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হতে চায়। কিন্তু রহমানের বান্দারা তারা বিনয়ী হয়ে চলে, মূর্খদের সাথে কোনো প্রকার তর্ক বিতর্কে লিপ্ত হয় না। মূর্খরা যখন তাদের পিছনে পিছনে তর্কে লিপ্ত হওয়ার জন্য উস্কানি দেয় ক্বালু সালামা, তখন বলে আমি তোমার থেকে নিরাপদ। আল্লাহর অনুগ্রহ থাকার কারণে আপনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী, সুন্দর হৃদয়ের অধিকারী, স্বচ্ছ হৃদয়ের অধিকারী। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব। যদি আপনি কোমল হৃদয়ের অধিকারী না হয়ে কঠোর হৃদয়ের অধিকারী হতেন, কর্কশবাসী হতেন, কড়া মেজাজের হতেন, লাং ফাদ্দু মিন হাওলিক, তাহলে যারা আপনার আশেপাশে আপনার আল্লাহর পক্ষ থেকে আনিত জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন দেয়, যারা নিজেদের পরিবারের সমস্ত ভালোবাসা মায়া ত্যাগ করে আপনার পিছনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে, হে রাসূল যদি আপনি কোমল হৃদয়ের অধিকারী না হতেন, আপনি যদি সুন্দর আচরণের অধিকারী না হতেন, আপনি যদি স্বচ্ছ হৃদয়ের অধিকারী না হতেন, লাং ফাদ্দু মিন হাওলিক, তাহলে এরা আপনার আশেপাশে থাকতো না, চলে যেত। সুতরাং রাসূল ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। যদি কোনো কাজ করতে গিয়ে তারা মূলত আপনাকে ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসে, তারা কোরআনকে ভালোবাসে, তারা চায় কোরআন প্রতিষ্ঠা হোক, তারা চায় ইসলাম প্রতিষ্ঠা হোক, তারা চায় দ্বীন বিজয় হোক, এরপরে এই কাজ করতে গিয়ে, ইসলামের আন্দোলন করতে গিয়ে, দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে তারা যদি ছোটোখাটো কোনো ভুল করে ফেলে ফাআফু আনহুম, হে রাসূল আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম। শুধু ক্ষমা করলে হবে না, আপনি যখন রাতের শেষ পরে রব্বে কারিমের নিকট আপনি মাসুম হওয়ার পরেও নিজের জন্য দোয়া করেন, সেই মুহূর্তে তাদের জন্য দোয়া করেন, তাদের যে ভুলগুলো হয়ে যায়, ছোটোখাটো যে ভুলগুলো হয়ে যায়, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের স্বয়ং শিক্ষক হচ্ছেন মহান রব্বুল আলামিন। তিনি রাসূলকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ব্যাখ্যা করেছেন সাহাবায়ে কেরামের সামনে, সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করেছেন তাবিদের সামনে, তাবিরা ব্যাখ্যা করেছেন তাবিদের সামনে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যেভাবে শিক্ষা দিয়েছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ আমানত সাহাবায়ে কেরামের কাছে রেখে গিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলের আমানত তাবিদের কাছে দিয়ে গিয়েছেন, তাবিরা সাহাবীদের আমানত পরবর্তীদের কাছে রেখে গিয়েছেন। সুতরাং এখানে আমি এবং আপনি মন গড়া বানিয়ে কোনো ব্যাখ্যা করার সুযোগ। আমাদের দেশে সাধারণত মানুষকে হাসানোর জন্য অথবা কাঁদানোর জন্যে মন গড়া ব্যাখ্যাগুলো করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আদম আলাইহিস সালামের সৃষ্টির যে ইতিহাস সেটা বর্ণনা করেছেন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে বানালেন, জান্নাতে তার স্ত্রী সহকারে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে লক্ষ্য করে বলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন।
আল্লাহ কি বলেছেন একটু খেয়াল করেন, লা তাকরাবা, তোমরা নিকটেও যেও না, হাদিহিস শাজারা, এই যে গাছটা আছে এটার নিকটেও যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, অন্যথায় যদি তোমরা গাছের নিকট যাও তাহলে জালিম হিসেবে সাব্যস্ত হবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাযিহিস শাজারা বলেছেন, অর্থাৎ একটা গাছকে ইন্ডিকেট করে বলেন এই গাছের নিকটে যেও না। এখন মুফাসসিরিন কেরাম এই গাছের নাম কি এটা জানতেন না, বা এটার ফল কি, গাছটার নাম কি এটা জানতেন না, কিন্তু পরবর্তীতে একদল মুফাসসির তৈরি হয়েছে যাদের কোরআন এবং সুন্নাহর উপর জ্ঞান না থাকার কারণে তারা ফল বানিয়েছে গন্ধম ফল। আদম আলাইহিস সালাম খেয়েছেন, যার কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন, 350 বছর ঘুরে বেড়াচ্ছেন। এগুলো সব মানুষের বানোয়াট কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন যে কাহিনী বর্ণনা করেছেন কোরআনে, তার থেকে একটা বাক্য বেশি বলার অনুমতি আমাদের নেই, ঠিক কিনা? আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটেও যেও না। এই গাছ কোন গাছ এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দেন নাই। সুতরাং এখন তাফসীর যারা করবে তাদের এখান থেকে একটু বাড়িয়ে বলার অনুমতি আল্লাহ দেন নাই। এবং বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহের জন্য কল্যাণকর এমন প্রত্যেকটা বিষয় উম্মাহকে জানিয়েছেন। কল্যাণ নিহিত আছে এমন কোনো বিষয় রাসূল জানান নাই, এমনটা হয় নাই। সুতরাং আল্লাহ বলেন হাযিহিস শাজারা, আর আপনি বললেন গন্ধম গাছ। সুতরাং আল্লাহর থেকে যে অগ্রগতি হবে তার ঈমান থাকবে। বলেন বলেন, কোরআনের বাহিরে ব্যাখ্যা করার কোনো সুযোগ আমাদের নেই। সুতরাং মানুষকে কাঁদানোর জন্যে, হাসানোর জন্যে যারা তাফসির মাহফিল মন গড়া ব্যাখ্যা করে, নবীদের ইতিহাসকে বিকৃত করে, তারা অন্তত কোরআনের মুফাসসির হতে পারে না, ঠিক কিনা? আজকে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে কথা বলবো। আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এর আলোকে কোরআনের শিষ্টাচার সম্পর্কে আলোচনা করব। প্রথমে জেনে রাখা দরকার, ইসলাম অন্য অন্য ধর্মের মতো গতানুগতিক কোনো ধর্ম নয়। এটা হচ্ছে গোটা একটা জীবন ব্যবস্থা। সেখানে আপনাকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালনা করতে হবে তার প্রত্যেকটা ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। যেটা বলেন ঠিক কিনা? সুতরাং একজন ইমানদার অন্য অন্য ধর্মাবলম্বীদের থেকে কিভাবে নিজেদেরকে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, কিভাবে মানুষদের থেকে আলাদা করে সে যে একটা সভ্য জাতি, সে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, এটা প্রমাণ করার জন্যে যত সভ্যতা দরকার, যত সংস্কৃতি দরকার, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে মানুষদেরকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। কোরআন কারীম পৃথিবীতে এমন একটা সময় নাজিল হয়েছে যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের সময়। যেই সময় মানুষ সভ্যতা সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, মানুষের সংস্কৃতি সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, আদব আখলাক শিষ্টাচার সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। এই মানুষগুলো ছিল একেবারে অন্ধকারচ্ছন্নতার মধ্যে নিমজ্জিত। প্রত্যেকটা মানুষের অন্তরগুলো কালো হয়ে গিয়েছিল। অন্ধকারচ্ছন্নতায় মানুষের হৃদয়গুলোকে অন্ধকার করে ফেলেছিল। সভ্যতা এবং সংস্কৃতি, আচার ব্যবহার, বিনয় নম্রতা সম্পর্কে তারা ছিল একেবারে অজ্ঞ। ইসলামের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন ইসলাম নিয়ে আসলেন, মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণী কোরআন কারীম নিয়ে আসলেন। কোরআন কারীমের মাধ্যমে এই অসভ্য জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সভ্যতা শিক্ষা দিচ্ছেন। যারা কিনা সভ্যতা সম্পর্কে একেবারে গাফেল হয়ে গিয়েছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সভ্যতা শিক্ষা দিয়েছেন। মাত্র 23 বছরের মাথায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে গিয়েছেন, খৈরুল কুরুনি করনি থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত যুগ অতিবাহিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে, আগের এবং পরের সব যুগের মধ্যে আমি রাসূলের যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো কারা? যারা কিনা উপেন মদ খেত, যারা কিনা কন্যা সন্তানকে জন্ম দেওয়াকে লজ্জাজনক মনে করত, কন্যা সন্তানকে তারা মাতার বোঝা মনে করত,
যার কারণে জীবন্ত কন্যা সন্তানকে তারা পুঁতে ফেলতো। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই অসভ্য জাতি হচ্ছে তারা, যাদের মধ্যে সভ্যতার কোনো জ্ঞান ছিল না, যাদের অন্তরগুলো অন্ধকারচ্ছন্নতে একেবারে কালো হয়ে গিয়েছিল। এই মানুষগুলোকে কোরআন যখন শিষ্টাচার শিক্ষা দিচ্ছে, কোরআন যখন সভ্যতা শিক্ষা দিচ্ছে, তাদেরকে যুগের পর যুগ খরচ করতে হয় নাই, যুগের পর যুগ তাদের পিছনে শ্রম দিতে হয় নাই। মাত্র কয়েক বছর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিক্ষা দিয়েছেন, সংস্কৃতি শিক্ষা দিয়েছেন, কোরআনের সংস্কৃতি, সভ্যতা শিক্ষা দিয়েছেন, কোরআনের সভ্যতা, যার ফলে কয়েকটা বছরের ব্যবধানে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন, খৈরুল কুরুনি করনি, পৃথিবীতে যত যুগ এসেছিল আসবে এর মধ্যে আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন কোন সভ্যতা শিক্ষা গ্রহণ করার কারণে তারা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে স্বর্ণাক্ষরে এগুলো এঁকে দিয়েছেন, লিখে দিয়েছেন, জাতির কাছে সংরক্ষিত করেছেন, যেন পরবর্তী জাতি এই সভ্যতা এবং সংস্কৃতি অনুসরণ করতে পারে। এগুলো অনুসরণ করে তারাও যেন তাদেরকে সবচেয়ে সভ্য, সবচেয়ে আদর্শবান, সবচেয়ে সুন্দর আচরণের অধিকারী বানাতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এগুলো আমানত রেখেছেন। আজ থেকে 1450 বছর আগে যারা এগুলো ফলো করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছেন, আজও কোরআন এগুলো আছে। যদি আমরা এগুলো অনুসরণ করতে পারি তাহলে আমরাও আজ সারা পৃথিবীতে খ্রিস্টানরা, ইহুদিরা আমাদের মাথার উপর যেভাবে লাঠি ঘুরাচ্ছে, আমরা তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আমরা আবারও উমরের মতো খলিফা, উমরের মতো আবারও রাষ্ট্র পরিচালনা করার মতো সক্ষমতা অর্জন করতে পারবো। যদি বলেন ঠিক কি না? এজন্য আমাদের প্রয়োজন কোরআন থেকে এইগুলো নিজে জানা এবং জাতিকে জানানো। যেই সভ্যতা শিষ্টাচার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন কোরআন কারীমে, প্রথম শিষ্টাচার হচ্ছে নম্রতা এবং ভদ্রতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। তিনি তার জীবদ্দশায় কাফেরদের বিরুদ্ধে 27টি যুদ্ধের মধ্যে স্বয়ং নিজে সেনাপতি ছিলেন। তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে তিনি ইসলামের যতটা বিজয় এনেছেন তার থেকে বেশি বিজয় এনেছেন তার উত্তম আচরণ, কোমল হৃদয়ের কোমল আচরণের কারণে মানুষ তার প্রতি বেশি মুগ্ধ হয়েছে, ইসলামের প্রতি তারা ঝুঁকে পড়েছে, ইসলামের প্রতি তারা মুগ্ধ হয়েছে এবং তারা ইসলাম গ্রহণ করেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর অনুগ্রহ থাকার কারণে আপনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী, সুন্দর হৃদয়ের অধিকারী, স্বচ্ছ হৃদয়ের অধিকারী। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যদি আপনি কোমল হৃদয়ের অধিকারী না হয়ে কঠোর হৃদয়ের অধিকারী হতেন, কর্কশবাসী হতেন, কড়া মেজাজের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে যারা আপনার আশেপাশে আপনার আল্লাহর পক্ষ থেকে আনিত জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন দেয়, যারা নিজেদের পরিবারের সমস্ত ভালোবাসা মায়া ত্যাগ করে আপনার পিছনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে, হে রাসূল যদি আপনি কোমল হৃদয়ের অধিকারী না হতেন, আপনি যদি সুন্দর আচরণের অধিকারী না হতেন, আপনি যদি স্বচ্ছ হৃদয়ের অধিকারী না হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে এরা আপনার আশেপাশে থাকতো না, চলে যেত। সুতরাং রাসূল ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, যদি কোনো কাজ করতে গিয়ে তারা মূলত আপনাকে ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসে, তারা কোরআনকে ভালোবাসে, তারা চায় কোরআন প্রতিষ্ঠা হোক, তারা চায় ইসলাম প্রতিষ্ঠা হোক, তারা চায় দ্বীন বিজয় হোক, এরপরে এই কাজ করতে গিয়ে, ইসলামের আন্দোলন করতে গিয়ে, দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে তারা যদি ছোটোখাটো কোনো ভুল করে ফেলে, ফা'ফু আনহুম, হে রাসূল আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, শুধু ক্ষমা করলে হবে না, আপনি যখন রাতের শেষ পরে রব্বে কারীমের নিকট আপনি মাসুম হওয়ার পরেও নিজের জন্য দোয়া করেন, সেই মুহূর্তে তাদের জন্য দোয়া করেন, তাদের যে ভুলগুলো হয়ে যায়, ছোটোখাটো যে ভুলগুলো হয়ে যায়, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। জুড়ে বলেন আল্লাহু আকবার।
ওয়াশাওয়িরহুম ফিল আমর। হে রাসূল, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক জ্ঞান দিয়েছে যার সম্পর্কে তাদের জ্ঞান নেই। আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন সেটা আল্লাহর পক্ষ থেকে ইশারার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেবেন, এতে কোনো সন্দেহ নেই। তারপরও আপনাকে আমি এটা বললাম, সাহাবায়ে কেরাম যেন বুঝতে পারে আপনি তাদেরকে গুরুত্ব দেন, তারা যেন বুঝতে পারে আপনি তাদেরকে ভালোবাসেন। এজন্য যখন কোনো কাজ করবেন ওয়াশাওয়িরহুম ফিল আমর, হে রাসূল তাদের সাথে আপনি পরামর্শ করেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, একজন পরিবারের যিনি প্রধান, তিনি যতই বিচক্ষণ হোক না কেন, তিনি যতই জ্ঞানী হোক না কেন, তিনি যখন তার পরিবারের কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তার পরিবারের সদস্যদের সাথে তিনি যখন পরামর্শ করবে, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে বারাকা দান করবেন। দ্বিতীয়ত পরিবারের সদস্যরা মনে করবে যিনি আমাদের পরিচালনা করেন তিনি আমাদেরকে গুরুত্ব দেন। তার সন্তানরা মনে করবে আমাদের বাবা আমাদেরকে ভালোবাসেন। এতে করে পারিবারিক যেই বন্ধন আছে, পারস্পরিক যে ভালোবাসা আছে, এই ভালোবাসার বন্ধন আরো মজবুত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের প্রত্যেকটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে যেগুলো আমাদেরকে আদেশ করেছেন, প্রত্যেকটা বিধান যদি আমরা গবেষণা করতে যাই, এর মধ্যে উম্মাহের কল্যাণ ছাড়া অন্য কোনো অকল্যাণ নেই। তাহলে রাসূল সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নিবে, এটাই ফাইনাল। এরপর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ওয়াশাওয়িরহুম ফিল আমর। হে রাসূল, যখন কোনো কাজ করবেন তখন তাদের সাথে আপনি একটু পরামর্শ করবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আর তাদের সাথে পরামর্শ করে আপনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নিয়েই নেবেন, তখন এটা মনে করবেন না যে এই কাজ আমি নিজে করতে পারবো। তখন ভরসা করতে হবে আল্লাহর প্রতি। যারা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী, তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, তিনি ছিলেন অত্যন্ত মায়াবী। যেই তায়েফবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করলেন, জিবরাইল এসে রাসূলের কাছে যখন অনুমতি চাইলেন, রাসূল আপনি শুধু অনুমতি দেন, এই তায়েফবাসীকে একেবারে উল্টিয়ে দেওয়া হবে। সেদিন রাসূলুল্লাহ রক্তাক্ত শরীর নিয়ে জিবরাইলের দিকে প্রশ্ন করেছেন, যদি তায়েফবাসীকে উল্টিয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে দায়িত্ব দিয়েছেন নবুয়তের তাওহীদের বাণী প্রত্যেকের কানে পৌঁছে দেওয়া, যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার এই দায়িত্ব কোথায় পালন করব? এজন্য বিনয়ী হওয়া, নম্রভদ্রভাবে চলাফেরা করা, এই শিষ্টাচার ইসলাম শিক্ষা দিচ্ছে। এবং রহমানের বান্দা যারা, তারা যখন জমিনে চলাফেরা করবে তারা অত্যন্ত ভদ্রভাবে, নম্রভাবে, বিনয়ীভাবে চলাফেরা করবে। সূরাতুল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। জোরে বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন আল্লাহ। রহমানের বান্দা হলো তারা যখন জমিনে চলাফেরা করবে তখন তারা অত্যন্ত বিনয়ীভাবে, নম্রভদ্রভাবে চলাফেরা করবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর জমিনে একদল মানুষ আছে মূর্খতার পথ বেছে নেয়। যারা মূর্খতার পথ বেছে নেয়, এই মূর্খরা যখন রহমানের বান্দার নম্রতা, ভদ্রতাকে দুর্বলতা মনে করে তাদের সাথে তর্ক বিতর্ক করতে যায়, যখন তাদের সাথে ঝগড়া করতে যায়, পায়ে পাড়া দিয়ে তাদের সাথে ঝগড়া করতে যায়, তখন রহমানের বান্দা তাদের সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হয় না। ক্বালু সালামা। তখন তারা বলে, তোমার মতো মূর্খর থেকে আল্লাহ আমাকে নিরাপদে রাখো। যারা মূর্খতার আচরণ করে তাদের সাথে তারা ঝগড়া করে না, তারা তর্ক বিতর্ক এড়িয়ে চলে। তারা রহমানের বান্দারা বিনয়ী হওয়ার কারণে জমিনের মধ্যে একদল অহংকারী লোক আছে, তারা মানুষের ভদ্রতাকে দুর্বলতা মনে করে, মানুষের নম্রতাকে দুর্বলতা মনে করে। যেই মানুষটা একটু সরলতার পথ অনুসরণ করতে চায় তাকে দুর্বল মনে করে, তাকে অবহেলা করে, এজন্য তাকে ইচ্ছা করে তার সাথে ঝগড়া করতে চায়, তার পায়ে পাড়া দিয়ে তার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হতে চায়। কিন্তু রহমানের বান্দারা তারা বিনয়ী হয়ে চলে, মূর্খদের সাথে কোনো প্রকার
তর্ক বিতর্কে লিপ্ত হয় না। মূর্খরা যখন তাদের পিছনে পিছনে তর্কে লিপ্ত হওয়ার জন্য উস্কানি দেয়, ক্বালু সালামা, তখন বলে আমি তোমার থেকে নিরাপদ। এত আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার গুণ বর্ণনা করতে গিয়ে বলেন তারা অত্যন্ত বিনয়ীভাবে দুনিয়াতে চলে। বিনয়ীভাবে চলা এটা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সুন্নাহ। পক্ষান্তরে গর্ব বড়ে, অহংকার করে, এই চলাটা হচ্ছে ইবলিশের চলা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দিয়ে বলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটেও যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে জালেম হিসাবে সাব্যস্ত হবা। আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে যখন গাছের নিকট গেলেন, তিনি যখন ভুল করেই ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামান্য শাস্তি দিলেন। কিন্তু আদমকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি সত্যিকার অর্থে ভুল করেছো কিনা, সেদিন তিনি কিন্তু ইবলিশের মতো আল্লাহর সামনে যুক্তি দেয় নাই। তিনি নম্রতার পথ বেছে নিয়েছেন, বিনয়ের পথ বেছে নিয়েছেন। তিনি রব্বে কারিমের কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম ভুল করার পর তিনি বুঝতে পারলেন আমি সত্যিকার অর্থেই ভুল করে ফেলেছি। এখন এই মুহূর্তে আমার উচিত রব্বে কারিমের কাছে বিনয়ের সব চাদরটা একেবারে বিছিয়ে দেওয়া, রব্বে কারিমের সামনে বিনয়ী আচরণ করা। তিনি রব্বে কারিমের কাছে বললেন, রব্বানা যালামনা, হে আমাদের প্রতিপালক, আমরা জুলুম করেছি আনফুসানা, আমাদের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আমাদের উপর অনুগ্রহ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ভালো করে খেয়াল করেন, বিনয়ের পথ বেছে নিয়েছে, তিনি আল্লাহর কাছে বিনয়ী কিছু বাক্য ব্যবহার করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন, ঠিক কিনা? পক্ষান্তরে ইবলিশ সে বিনয়ের পথ বেছে না নিয়ে অহংকারের পথ বেছে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সাথে সাথে সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে লুটিয়ে পড়লেন। যেহেতু আল্লাহর আদেশ, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, এখন কি আদেশ করেছেন সেটার দিকে তাকানোর কোনো সুযোগ নেই, আল্লাহকে পাল্টা প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন উসজুদু, আদেশ করেছেন, ফাসাজাদু, সাথে সাথে তারা সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে ইবলিস সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন, ইবলিস কি করেছে? আবা ওয়াস্তাকবার, এক নম্বরে সে আল্লাহর আদেশকে অস্বীকার করেছে। ওয়াস্তাকবার, সে অহংকারের পথ বেছে নিয়েছে। ওয়াকানা মিনাল কাফিরিন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের সমস্ত জ্ঞান কেড়ে নিলেন, তার সমস্ত পদবি কেড়ে নিলেন এবং তাকে কাফের সাব্যস্ত করে ফেললেন। সে শুধু আল্লাহর আদেশ অমান্য করেছে, এতটুকুতেই সে ক্ষান্ত হয় নাই, এতটুকুতেই সে থেমে যায় নাই, সে আল্লাহর সামনে পাল্টা যুক্তি দিয়েছে। কি যুক্তি দিয়েছে? কুরআন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতেছেন আনা খায়রুম মিনহু, আমি কেন তাকে সেজদা করব? আদমকে কেন আমি সেজদা করব? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আগুনের স্বভাব উপরে ওঠা, মাটির স্বভাব নিচে যাওয়া, সুতরাং আদম আমার থেকে কোনো দিক দিয়ে শ্রেষ্ঠ নয়, তাহলে আমি কেন সেজদা করব? আল্লাহ রাব্বুল আলামিন তার এই দাম্ভিকতা, অহংকার দেখে তাকে কাফের সাব্যস্ত করলেন, তার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছেন। জাহিলি যুগের মানুষদের স্বভাব ছিল এটা, তারা ইবলিসের ওই অহংকারের পথ বেছে নিয়েছিল। যারা উচ্চ বংশের মানুষ, তারা নিচ্চ বংশের মানুষদেরকে মানুষ মনে করতো না, এজন্য তারা বংশীয় যে প্রীতি, স্বজন প্রীতি, এই অভ্যাসটা তাদের মধ্যে ছিল। তাদের মধ্যে নম্রতা, ভদ্রতা বলতে কিছুই ছিল না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকতো। তাদের মধ্যে সভ্যতা, সংস্কৃতি, নম্রতা, ভদ্রতা এগুলো কিছুই ছিল না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুমলতার পথ বেছে নেওয়ার জন্য রহমানের বান্দার গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, তারা যখন জমিনে চলে
তখন তারা অত্যন্ত নম্র ভদ্রভাবে চলে। আর জাহেলদের সাথে যখন তারা তর্কে বিতর্কে লিপ্ত হয় তখন তারা তাদের সাথে তর্ক বিতর্ক করে না, তখন তারা বলে তোমার থেকে আমি সালাম নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন 2 নম্বরে, ইসলামী মূল্যবোধ। ইসলামী সংস্কৃতি ছাড়া অন্য কোনো সংস্কৃতিতে, অন্য কোনো ধর্মে, অন্য কোনো ধর্মগ্রন্থে এই শিষ্টাচার নেই। 2 নম্বরে ইমানদারগণকে আল্লাহ রাব্বুল আলামিন শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। সালামের যে প্রচলন আছে সেটা ঘটানো, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সালামের যেই প্রচার প্রসার, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘটানোর জন্য কোরআন কারিমে নির্দেশ দিয়েছেন। সালাম ব্যাপকভাবে প্রচার করা, একজন ইমানদার আরেকজন ইমানদারকে যখন দেখবে তখন অভিবাদন হিসাবে সালাম দেওয়া, এই শিক্ষাটা শুধুমাত্র ইসলামের মধ্যে আছে। এছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্ম এবং ধর্মগ্রন্থের মধ্যে এত উঁচু লেভেলের চূড়ান্ত পর্যায়ের সুন্দর শিক্ষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, فَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানায় সালামের মাধ্যমে, فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا, তখন তোমরা তার বিপরীতে তার থেকে উত্তমভাবে কিংবা সে তোমাকে যেভাবে অভিবাদন জানিয়েছে সেভাবে সালাম দিবা। এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন যারা সভ্য জাতি হতে চায়, যারা উন্নত রুচিশীল মানুষ হতে চায়, যারা নিজেদেরকে অন্যদের আদর্শ এবং মডেল বানাতে চায়, তাদেরকে শিক্ষা দিচ্ছেন যখন জমিনে চলতে গিয়ে, বাইরে চলতে গিয়ে তোমাদেরকে কেউ অভিবাদন জানায় সালামের মাধ্যমে, তখন তোমরা তাদের থেকে উত্তমভাবে কিংবা তাদের মতো করে তার উত্তর দিয়ে দাও। এই শিক্ষাটা দিচ্ছে আল্লাহ। এই শিক্ষা দিচ্ছে কে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সালামের যে শিক্ষা সেটা দিয়েছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেশি বেশি সালাম দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন, হে রাসূল ইসলামে ভালো কাজ কোনটি? ক্বালা তুতঈমুত তুআম, রাসূলুল্লাহ বললেন মানুষকে খাবার খাওয়ানো এটা হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ কাজ। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম এই শিক্ষাটা আপনাকে দিবে না। যারা অনাহারে আছে তাদেরকে খাবার দাও, যারা না খেয়ে আছে তাদের খাবারের ব্যবস্থা করো। ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো ধর্ম এই শিক্ষাটা দিবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুধুমাত্র ইসলামের শিক্ষা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। ইসলামের যত ভালো ভালো কাজ আছে এর মধ্যে একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন, হে রাসূল ইসলামে ভালো কাজ কি? ক্বালা তুতঈমুত তুআম, রাসূল বললেন একে অপরকে খাবার খাওয়ানো এটা ভালো কাজ। ওয়া তাকরাউস সালাম, সালাম আদান প্রদান করা এটা ভালো কাজ। আলা মান আরাফতা মান লাম তারিফ, যেই লোককে তুমি সালাম দিবা হোক সে পরিচিত কিংবা অপরিচিত, পরিচিত অপরিচিত যে কেউ হোক না কেন তাকে সালাম দেওয়া এটা উত্তম কাজ হিসাবে সাব্যস্ত করেছেন। সুতরাং আমার ভাইরা, ইসলামের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেন উত্তম সংস্কৃতির সভ্যতা সম্পন্ন মানুষ হতে পারি, এজন্য আমাদেরকে আদব আখলাক শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। 2 নম্বরে যেই শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন, আল্লাহ বলেন তোমাদেরকে যদি অভিবাদন জানানো হয় তোমরা তার থেকে উত্তমভাবে কিংবা তার মতো করে অভিবাদন জানিয়ে দাও। আর রাসূলকে প্রশ্ন করা হলো ইসলামের মধ্যে শ্রেষ্ঠ কাজ কি? রাসূল বললেন একে অপরকে খাবার খাওয়ানো এটা শ্রেষ্ঠ কাজ। 2 নম্বরে সালাম দেওয়া, সে হোক পরিচিত কিংবা অপরিচিত তাকে সালাম দেওয়া এটা ইসলামের মধ্যে শ্রেষ্ঠ কাজ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহুম তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলে দেব না, এমন একটা বিষয়ের কথা কি তোমাদেরকে জানাবো না যেই বিষয়টা জানলে পরে তোমাদের মধ্যে পারস্পরিক যেই ভালোবাসা আছে, বন্ধন আছে, এটা গাঢ় হবে, মজবুত হবে, দৃঢ় হবে। রাসূল প্রশ্ন করতেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহুম তাহাবাবতুম, এমন একটা কাজের কথা কি তোমাদের বলবো না যে কাজটা করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বন্ধন বৃদ্ধি পাবে?
সেটা হচ্ছে আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাটা দিয়েছেন, ইসলামী সভ্যতা এবং সংস্কৃতিতে এই শিক্ষাটা দিয়েছে। সুতরাং আজ থেকে, এখন থেকে বেশি বেশি সালামের প্রসার ঘটানোর দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? যারা সালাম দিতে চায় না তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বখিল অর্থাৎ কৃপণ বলেছেন। তারা কোন লেভেলের কৃপণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবির হাদিসে একটা উদাহরণ দিয়ে জানিয়ে দিলেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে রাসূল, আমার বাগানের মধ্যে অমুক ইহুদির একটা গাছ আছে, তার গাছের ডালপালগুলো, গাছের পাতাগুলো পড়ে আমার বাগানটাকে নষ্ট করে ফেলে। হে রাসূল, আপনি যদি তাকে বলে দিতেন, আশা করা যায় আপনার প্রস্তাবকে সে প্রত্যাখ্যান করবে না। রাসূল, আপনি যদি বলে দেন তাহলে সে হয়তো গাছটা এখান থেকে সরিয়ে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে ডাকলেন। ইহুদিকে ডাকার পর সে বললেন, অমুকের বাগানে তোমার একটা গাছ আছে, এটা সত্য নাকি? সে বলল, জি সত্য। তখন রাসূল বললেন, তোমার এই গাছ তার ক্ষতি করতেছে, সুতরাং তুমি এই গাছটাকে কেটে ফেলো। সে বলল, হে রাসূল, আমি কখনো এই গাছটা কাটবো না। রাসূল বললেন, তাহলে আমার কাছে বিক্রি করে ফেলো। সে বলল, হে রাসূল, আমি এটা বিক্রিও করব না। রাসূলুল্লাহ তাকে সর্বশেষ প্রস্তাব দিলেন, জান্নাতে তোমাকে এমন একটা গাছ দেওয়া হবে, তুমি সেই বিনিময়ে আমাকে এই গাছটা দিয়ে দাও। তখন ওই ইহুদি রাসূলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, জান্নাতের গাছও সে নিতে চায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি এই যে ইহুদির মতো এত বকিল লোক আর কখনো দেখেছো? সাহাবায়ে কেরাম বললেন, না হে রাসূল, তার মতো বকিল কৃপণ লোক কখনো দেখে নাই। রাসূল বললেন, আমি তার থেকেও আরো বকিল কৃপণ লোকের সন্ধান কি তোমাদের দিব? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম সমস্বরে বলে উঠলেন, হে রাসূল, অবশ্যই জানতে চাই। যেই লোক দুনিয়ার একটা সামান্য গাছের বিনিময়ে জান্নাতের গাছও নিতে চায় না, সেই লোক তো অবশ্যই কৃপণ, এটা আমরা সচক্ষে দেখলাম। কিন্তু তার চেয়ে আরও কৃপণ পৃথিবীতে হতে পারে, এটা তো আমাদের জানা নেই। হে রাসূল, তার থেকে আরও কৃপণকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ইমানদার যে কিনা তার আরেক ইমানদার ভাইকে দেখার পরও সালাম দেয় না। সুতরাং ভাইরা, ইসলামের শিক্ষা, ইসলামের শিষ্টাচার, ইসলামের সভ্যতা, ইসলামের সংস্কৃতি হচ্ছে একজন ইমানদার আরেকজন ইমানদারকে যখন দেখবে তখন তাকে সালাম দিবে। সালাম দিলে তার লাভ হবে কি? এক নম্বরে, যে ব্যক্তি সালাম দিবে, প্রথমে সালাম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে অহংকার মুক্ত করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবির হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদিউস সালামি বারিয়ুম মিনাল কিবর, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে অহংকার মুক্ত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সবসময় প্রথমে সালাম দেওয়ার জন্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে কখনো তার কোনো স্ত্রী এবং কোনো সাহাবী এমনকি কোনো দাস পর্যায়ের সাহাবীও রাসূলকে আগে সালাম দিতে পারে নাই। সুতরাং সেই জায়গায় আমরা চেষ্টা করব আমাদের অধীনস্থ যারা আছে, হোক সে একজন রিক্সাওয়ালা, হোক সে একজন মজুরি, হোক সে একজন দিনমজুর, সে যেই হোক না কেন, আমরা যেন আমাদের ঈমানের স্বচ্ছতা দেখাতে পারি, আমরা যেন আমাদের অন্তরটাকে অহংকার মুক্ত দেখাতে পারি। এজন্য হলেও আমরা প্রথমে সালাম দেব। সকলে বলেন ইনশাআল্লাহ। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন কুরআনুল কারীমের মাধ্যমে, দৃষ্টি এবং লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমরা যেন আমাদের দৃষ্টিশক্তি এবং লজ্জাস্থানকে হারাম কাজ থেকে নিজেদের সংযত রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামী শরীয়তে পর্দার যে বিধান দিয়েছে, আমাদের মসজিদের মিম্বারগুলো থেকে যখন খতিবরা পর্দার কথা বলে তখন সব পুরুষরা মাথার মধ্যে কল্পনা করে পর্দা মানে নারীদেরকে বোরকা পরে রাস্তার মধ্যে বের হতে হবে। কিন্তু কোরআন কারীম প্রমাণ দেয়, ইসলামে পর্দার যে বিধান এটা পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে নাযিল করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বললেন,
সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রাসূল যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দিতে ভালোবাসে, যারা নিজেদেরকে ঈমানদার পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, তাদেরকে আপনি জানিয়ে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিচে নামিয়ে রাখে। ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের শরীরের যেই দেহটাকে, যেই অংশটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রাখাকে ফরজ করেছেন, তারা যেন তাদের ওই লজ্জাস্থানকে ঢেকে রাখে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পবিত্রতার কারণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান আগে নারীদের দিয়েছেন না পুরুষদেরকে? আরো জোরে বলেন। পৃথিবীর সমস্ত নারীরা যদি আপাদমস্তক ঢিলে ঢালা একেবারে যে পোশাক কখনো পুরুষদের আকর্ষণ করে না, এমন পোশাক দিয়ে যদি নিজেদেরকে ঢেকে ফেলে, পৃথিবীর সমস্ত নারীরা যদি ওইভাবে ঢেকে রাস্তার মধ্যে বের হয়, তারপরও প্রত্যেকটা পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে, রাস্তায় যখন তারা বের হবে তখন তারা তাদের দৃষ্টিকে অবনত রাখবে, নিজের কন্ট্রোলে রাখবে, নিচে নামিয়ে রাখবে। ঠিক একইভাবে পৃথিবীর সমস্ত নারীরা ইসলামের এই বিধানকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তারা যদি উলঙ্গপানা, বেহায়াপানা, অশ্লীলতার পথ বেছে নেয়, তারা যদি ছোট ছোট কাপড় পরে কিংবা অশ্লীলতার পথ বেছে নিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়, এরপরও একজন ইমানদারকে চলতে গেলে দৃষ্টি নিচে নামিয়ে রাখা, এটাই ইসলামী শরিয়া, এটাই কোরআনের শিক্ষা, এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বললেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিশক্তি নিচে নামিয়ে রাখে। ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হিফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অত্যন্ত পবিত্রতার কারণ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, পড়ায়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল পুরুষদেরকে জানানো শেষ হয়েছে, এখন নারীদেরকে জানিয়ে দেন, নারীদেরকে জানিয়ে দেন তারাও যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। পৃথিবীর সমস্ত পুরুষরা তারা যদি নিজেদেরকে সর্বোত্তমভাবে ঢাকে, তারা যদি তাদের সৌন্দর্য, পুরুষত্ব এগুলো ঢেকে রাখে, তারপরও যেন প্রত্যেক নারী তাদের দৃষ্টিকে অবনত রাখে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে, তারা যেন তাদের সৌন্দর্যতাকে ঢেকে রাখে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এটার ব্যাখ্যা পুরুষদের জন্য, পুরুষরা যেন তাদের যেই সতর আছে এটা ঢেকে রাখে, কিন্তু নারীদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। তারা যেন রাস্তায় বের হওয়ার সময় আপাদমস্তক ঢেকে এমন ঢিলে ঢালা পোশাক পরে, যেই পোশাকের মাধ্যমে একজন পুরুষ তার দিকে যদি ভুলবশত অথবা ইচ্ছাকৃত তাকিয়েও ফেলে, তারপরও সে যেন তার শারীরিক যে অবয়ব আছে এটা আন্দাজ করতে না পারে, ওইভাবে ডাকতে হবে। তাহলে আমাদের সমাজে যারা বোরকা পরে, বোরকা মানে পর্দা নয়, বোরকা এমনভাবে পড়তে হবে যেটার মাধ্যমে একজন পুরুষ আকৃষ্ট হবে না। এখন আপনি যদি বোরকার মাধ্যমে আকৃষ্ট করতে চান তাহলে এটা তো পর্দা হলো না, এটা হাসি ঠাট্টা, ঠিক কিনা? নারীদেরকে বিধানটা আল্লাহ কেন দিলেন? তারা ঢিলে ঢালে পোশাক পরে নিজেদের সমস্ত সৌন্দর্য এবং শারীরিক অবয়ব গঠন এটা লুকিয়ে কেন রাস্তায় বের হতে হবে? ইসলামের প্রত্যেকটা বিধান মানব জাতির কল্যাণের জন্যে। এমন একটা সময় ইসলামের বিধানগুলো নাজেল হয়েছে, তার পূর্বে এবং পরে কখনোই নারীরা তাদের অধিকার নিয়ে বাঁচতে পারে নাই। তাদেরকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করা হতো, বাবা চলে গেলে ভাইরা তাদেরকে ঠকাতো, স্বামীরা তাদেরকে ঠকাতো, প্রত্যেক জায়গায় নারীরা লাঞ্ছনার শিকার হতো, অবহেলার শিকার হতো, সম্পদের ওই দিক দিয়ে তারা লাঞ্ছনার শিকার হতো। 2 নম্বরে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, সুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে মোহনীয়, আকর্ষণীয় এভাবে সৃষ্টি করেছেন। সৃষ্টির শুরু থেকেই নারীদের প্রতি পুরুষদের দুর্বলতা আছে।
সুতরাং যে কোনো মুহূর্তে একজন পুরুষ তার কন্ট্রোল হারিয়ে একজন নারীর উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এজন্য একজন নারী যেন তার সমস্ত সৌন্দর্যতা লুকিয়ে, আকর্ষণীয় সব দিক যেন লুকিয়ে সে রাস্তায় বের হয়ে নিজের সেফটিকে প্রাধান্য দিতে পারে, নিজের নিরাপত্তাকে যেন নিশ্চিত করতে পারে, সেই দিক বিবেচনা করে ইসলাম এই বিধান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পশ্চিমারা আমাদের নারীদেরকে বোঝাতে চায় তাদেরকে পর্দার মাধ্যমে ঘরে আবদ্ধ করে ফেলেছে, তাদেরকে কুণ্ঠাসা করা হয়েছে, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। অথচ এই খ্রিস্টানরা, এই ইহুদিরা নারীদেরকে এক বিন্দু অধিকার দেয় নাই, কখনো দেয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পেয়ে নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে নামলেন, সেই মুহূর্তেও নারীদেরকে ইহুদিরা অপবিত্র মনে করত। তাদের অপবিত্রতার সময় তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হতো, তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা হতো না। তারা কি খেয়ে আছে না খেয়ে আছে, পোশাক পরে আছে নাকি পোশাক ছাড়া আছে, কোনো খোঁজখবর নিত না। পরে পবিত্র হলে এরপর আবার তাদের সাথে ঠিকই ঘর সংসার করত। যে ইহুদিরা আজ নারী অধিকার বলে চিল্লায়, যে খ্রিস্টানরা নারী অধিকার বলে চিল্লায়, খ্রিস্টানরা নারীদেরকে মানুষই মনে করতো না। তারা মনে করত পৃথিবীতে মানুষ বলতে শুধুমাত্র পুরুষ, পুরুষ ছাড়া পৃথিবীতে যত নারী আছে, কুকুর যেভাবে একটা প্রাণী, শূকর যেভাবে একটা প্রাণী, গরু যেভাবে একটা প্রাণী, নারীরাও ওই প্রাণীদের মতো একটা প্রাণী। জন বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা সেই সময়ও নারীদেরকে অন্য অন্য প্রাণীদের মতোই প্রাণী মনে করত। ইসলামের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অধিকার দিলেন। কেমন অধিকার দিলেন? একজন নারীর ততটুকু অধিকার ইসলাম নিশ্চিত করেছে যতটুকু অধিকার পেলে পড়ে সে কারো মুখাপেক্ষি না হয়ে গর্বের সাথে বুক ফুরিয়ে সম্মানের সাথে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁচতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং নারীদেরকে ইসলাম কুণ্ঠাসা করে নাই, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে ইসলাম তাদেরকে পর্দার বিধান দিয়েছে এবং তাদেরকে ঘরের মধ্যে থাকতে বলেছে। কোনো কাজে যদি ঘর থেকে বের হতেই হয়, তারা যেন জাহিলি যুগের নারীদের মতো রূপ প্রদর্শন করে বের না হয়, সেই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, হে রাসূল আপনি নারীদেরকে বলেন তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর জাহিলি যুগের নারীদের মতো নিজের রূপ সৌন্দর্য বের করে প্রদর্শন করে বের হয় না। এর তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, জাহিলি যুগে যেহেতু নারীরা অবহেলার শিকার ছিল, সুতরাং তারা পুরুষদের দুর্বল জায়গায় আঘাত করার জন্যে তাদের শরীরের যেই স্পর্শকাতর জায়গাগুলো আছে এগুলো প্রদর্শন করত। তারা তাদের নাকের দুল, কানের দুল, গলার হার, শরীরের বিভিন্ন জায়গা প্রদর্শন করে বের হতো, যেন পুরুষ তাদেরকে দেখা মাত্র তাদের দিকে পাথর না ছুঁড়ে তাদের প্রতি দুর্বল হয়ে যায়। এজন্য তারা শরীরের বিভিন্ন অংশ খুলে বের হতো। ইসলাম আসার পর যেহেতু ইসলামের নবী সভ্যতা শিক্ষা দিচ্ছেন, এখন ইসলামের যেই মহিলারা আছে, ইসলাম ধর্ম অনুসরণ করা যেই মহিলারা আছে, তারাও যদি জাহিলি যুগের ওই নারীদের মতোই চলাফেরা করে, তাহলে তো ইসলাম আর ওইটার মধ্যে পার্থক্য থাকলো না। এজন্য আল্লাহ নারীদেরকে বললেন ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর জাহিলি যুগের নারীদের মতো নিজের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হয় না। তারা বাজনাওয়ালা নুপুর পড়ত, তারা কানের দুল, গলার যেই জায়গা, এগুলো বিভিন্ন শরীরের স্পর্শকাতর। একজন পুরুষ তাদের দেখার পর যেন অবহেলা না করে, তার প্রতি যেন দুর্বলতা প্রদর্শন করে, এজন্য তারা তাদের শরীরের বিভিন্ন অংশ প্রদর্শন করত পুরুষদেরকে আকৃষ্ট করার জন্যে। মুসলমান মহিলারা, মুসলমান নারীরা, মুসলমান মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করেছেন, তাদেরকে অত্যন্ত সম্মানিত করেছেন, তাদেরকে সম্পদ মনে করে, তাদেরকে দামি সম্পদ মনে করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। আর যদি বের হতেই হয় তাহলে জাহিলিয়াতের মতো নয়, তারা যেন তাদেরকে ঢেকে সুন্দরভাবে বের হয়, এই শিক্ষাটা ইসলাম দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এখন পুরুষদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তারা যেন তাদের দৃষ্টিশক্তি নামিয়ে রাখে, রাস্তায় হাঁটার সময়, চলাফেরা করার সময়
এরপরও কোনো পুরুষ যদি মনে করে আমি লুকিয়ে লুকিয়ে কাউকে দেখে ফেলবো, আমি লুকিয়ে সুন্দরী নারীর দিকে তাকাবো, অথবা যে কোনো মাধ্যমে আমি নারীর দিকে তাকাবো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এটা জানবে না, অন্য কেউ জানবে না, এমন কায়দায় তাকাবো আমার পাশের বন্ধু জানবে না, এমন চিন্তা লালন করা মানুষ আছে না নেই? বলেন বলেন। আল্লাহ বলেন তুমি যার চোখে তাকাও আমি ওইটাও দেখি। কুরআন কারীম প্রমাণ করে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখের বিশ্বাসঘাতকতা এবং অন্তরে হারাম নারীর প্রতি কামনা বাসনা এগুলো আল্লাহর অজানা নয়। অর্থাৎ জমিনে চলতে গিয়ে আর চোখে কারো দিকে তাকিয়ে ফেলবেন আর মনে করবেন আল্লাহ এটা জানেন না, এটা ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের বিশ্বাসঘাতকতা। চোখের বিশ্বাসঘাতকতা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাকে নিচে নামিয়ে রাখো, হারাম কোনো নারীর দিকে তাকাতে পারবে না। এখন আপনি চিন্তা করলেন আমি যদি আর চোখে তাকিয়ে ফেলি কেউ হয়তো দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হচ্ছে চোখের বিশ্বাসঘাতকতা, সেটা সম্পর্কে আমি আল্লাহ জানি। ওমা তুকফিস সুদূর, আর চোখে তার দিকে তাকাও এবং অন্তরের মধ্যে তার প্রতি কামনা বাসনা এগুলো লালন করো, অন্তরের মধ্যে মস্তিষ্কের মধ্যে খারাপ দৃশ্যপট কল্পনা করো, সেটাও আমি রব্বে কারিমের অজানা নয়। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য ইসলাম আমাদের শিষ্টাচার শিক্ষা দিচ্ছে, দৃষ্টি এবং লজ্জাস্থান হেফাজত করা, সংযত করা, আরাম সমস্ত জিনিস থেকে এগুলোকে বিরত রাখা, এই শিষ্টাচার ইসলাম আমাদেরকে দিচ্ছেন। 4 নম্বরে আমাদের যে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন সেটা হচ্ছে জবানের সঠিক ব্যবহার করা, জবানকে সঠিক কাজে ব্যবহার করা, মন্দ অশালীন সমস্ত খারাপ কাজ এবং কথা থেকে নিজেকে হেফাজত রাখা। পৃথিবীতে অধিকাংশ মানুষ আছে শুধুমাত্র জবানের হেফাজত না করার কারণে জাহান্নামী হবে, ঠিক কিনা? বলেন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার নিব যে ব্যক্তি 2টা জিনিসের হেফাজতের দায়িত্ব নিতে পারবে। ওই 2টা জিনিস কি? 1 নম্বর হচ্ছে জবানের হেফাজত। সে যদি তার জবানকে সমস্ত কটু কথা থেকে, হারাম কথা থেকে, অশালীন কথা থেকে বিরত রাখতে পারে এবং কি তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, এই 2টা কাজ যারা করতে পারবে তাদের জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি রাসূল নিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানটাকে অত্যন্ত পবিত্র করে বানালেন, যত্ন করে বানালেন, মায়া করে বানালেন, যেন আমরা আমাদের জবান দিয়ে আমাদের রব্বে কারিমের তাওহীদের ঘোষণা দিতে পারি, রব্বে কারিমের তাসবিহ, তাহলিল, তাহমিদ, রব্বে কারিমের প্রশংসা করতে পারি, রব্বে কারিমের গুণগান করতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জবানটাকে অত্যন্ত মায়া করে যত্ন করে বানালেন এবং হেফাজত করলেন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে আমাদের যখন 4 মাস অতিক্রম হলো তখন থেকে আমাদের সামান্য খাবারের প্রয়োজন পড়তো। এখন খাবারটা কিভাবে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন মায়ের সাথে আমাদের একটা সংযোগের মাধ্যমে। একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সংযোগটা আমাদের নাবি মায়ের সাথে করে দিলেন, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখ দিয়ে যেহেতু খাবারের ব্যবস্থা ওইটা করলে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই অপবিত্র খাবারগুলো আমাদের মুখ দিয়ে প্রবেশ করালেন না। রব্বে কারিম কেন প্রবেশ করালেন না? কেননা বান্দা জমিনে যাওয়ার পর আমার পবিত্রতা ঘোষণা করবে, বান্দা জমিনে যাওয়ার পর আমার বরত্ব ঘোষণা করবে, যেই পবিত্র মুখ দিয়ে আমার বরত্ব ঘোষণা করবে ওই মুখের মধ্যে আমি অপবিত্র কোনো কিছু ঢুকাবো না। সে চিন্তা করে রব্বে কারিম আমাদের মুখে দিয়ে মায়ের ওই অপবিত্র খাবারগুলো দেন নাই, আমাদের নাভির সাথে সংযুক্ত করে দিলেন। কিন্তু জমিন আসার পর এমন অনেক মুশরিক, কাফের, মুনাফিক যারা আল্লাহ রাব্বুল আলামিনের খায়, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে চলাফেরা করে, রব্বে কারিমের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বেঁচে আছে, রব্বে কারিমের শক্তি প্রয়োগ করে ইসলামকে জমিন থেকে মুছে দিতে চায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আপনি মুশরিকদেরকে কিসের জন্য খাবারের ব্যবস্থা করেন? ইমানদার ব্যতীত আমি যদি রব হতাম তাহলে আমি ইমানদার ব্যতীত কাফের মুশরিক একটাকেও খাবারের ব্যবস্থা করতাম না, 1 বিন্দু খাবার দিতাম না, 1 ডুব পানি দিতাম না। তো
তখন রব্বে করিম বলেন, হে ইব্রাহিম, এই দুনিয়াটা আমার কাছে একটা মাছির যে ডানা আছে তার সমমূল্য নয়। যদি এই দুনিয়াটা আমার কাছে সামান্য একটা মাছির ডানার পরিমাণ মূল্য হতো, এই জমিনে আমি কোনো কাফের এবং মুশরিককে এক বিন্দু খাবার দিতাম না। সুতরাং এই পৃথিবীটা যেমন আমার কাছে অর্থহীন, সুতরাং তারা সামান্য কিছু সময় ভোগ করুক এবং আমার বিরোধিতা করুক, ইসলামের বিরোধিতা করুক, যুগে যুগে আম্বিয়া আলাইহিমুসসালামের বিরোধিতা করুক। যখন আমার পাকড়াও তাদেরকে গ্রাস করবে, তখন তারা আমার পাকড়াও থেকে বাঁচতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পবিত্র জবান দিলেন, এই জবানে আমরা যেই কথাগুলো বলি, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়োজিত ফেরেশতারা সবগুলো সংরক্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়োজিত ফেরেশতারা সবগুলো লিখে রাখেন। কঠিন কিয়ামতের ময়দানে এগুলো উপস্থাপন করা হবে। আমার প্রত্যেকটা কথাকে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে আমাকে শোনাবেন। সেদিন অশ্লীল কথা, হারাম কথা, অপ্রয়োজনীয় কথা সবগুলো আমার বিপক্ষে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ডানে এবং বায়ে দুইজন নিয়োজিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিয়োজিত করে রেখেছেন। তারা মানুষের এমন কোনো কথা এবং কাজ নেই লিপিবদ্ধ করে না। সূরাতুল কাফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের ডানে এবং বায়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের এমন কোনো কথা এবং কাজ নেই, এই নিয়োজিত ফেরেশতারা তাদের আমলের খাতায় লিখে রাখে না। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন সম্মানিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। মানুষের প্রত্যেকটা কথা এবং কাজ তারা লিপিবদ্ধ করেন। সুতরাং আমার ভাইয়েরা, আমরা যে কথাগুলো চুপিসারে বলি অথবা জুড়ে বলি, প্রত্যেকটা কথা রব্বে কারীম জানেন কি জানেন না? আরো জোরে বলেন। আমরা অনেকে মনে করি কিরামান কাতিবিন মানে দুইজন ফেরেশতার নাম। না, কিরামান কাতিবিন দুইজন সম্মানিত লেখক। বাক্যটা ছিল কিরামাইনে কাতিবাইনে, দুইজন সম্মানিত লেখক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ডানে এবং বায়ে নিয়োজিত করে রেখেছেন। মানুষের প্রতিটা কথা এবং কাজ আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন। কঠিন কিয়ামতের ময়দান আল্লাহ পেশ করবেন। সেদিন দুনিয়াতে যারা নাফরমান ছিল, দুনিয়াতে যারা গাদ্দার ছিল, দুনিয়াতে যারা আল্লাহ বিরোধী ছিল, যারা আল্লাহর খেয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুলতো এবং আল্লাহর স্লোগান যারা তুলতো তাদেরকে নির্দিষ্ট দলের ট্যাগ দিয়ে রাজাকার বানিয়ে তাদেরকে জেলের মধ্যে বন্দী করতো, এমন লোক ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? শুধুমাত্র নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, এটা রব্বে কারীমের স্লোগান, কিন্তু এই মুশরিকরা এটাকে নির্দিষ্ট একটা দলের স্লোগান বানিয়ে ফেলেছিল, ঠিক কিনা? এই তাকবীরের ঘোষণা দিতে স্বয়ং আল্লাহ বললেন। রাসূলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন। কোরআন কারীমের প্রথম সূরা আলাকের 5টি আয়াত নাজিল হলো। জিবরাইলকে সরাসরি দৃশ্যে, সরাসরি বাস্তব রূপে দেখে রাসূলুল্লাহ একটু ঘাবড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। দীর্ঘদিন রাসূলুল্লাহ বেডের মধ্যে শুয়েছিলেন, অসুস্থ ছিলেন। একটু সুস্থ হলেন, মক্কার বাজারে গেলেন। আসার পথে জিবরাইল আবার ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা। আপনার উপর জিবরাইল আসার পর ওহী নাজিল হলো। আপনি জিবরাইলকে দেখে জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, এখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আদর করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যত জায়গায় রাসূলকে ডাক দিয়েছেন অত্যন্ত মায়া ভরে, ভালোবাসার সাথে ডাক দিয়েছেন। কত সুন্দর নাম ধরে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা। কুম ফাআনজির, দাঁড়িয়ে যান, ফাআনজির, মানুষদেরকে ভয় প্রদর্শন করেন। এরা কারা? যারা তাওহীদকে ভুলে গিয়ে পৃথিবীর সর্বপ্রথম সবচেয়ে পবিত্র এই বাইতুল্লাহর মধ্যে 360টি মূর্তি স্থাপন করেছে। তাওহীদ বলাই জাতিকে ভয় প্রদর্শন করুন। অরব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর দেন, আপনার রবের বরত্ব ঘোষণা করেন। আপনি জানিয়ে দেন রব্বে কারীমে বড়, তোমার লাত মানাত উজ্জা এগুলো বড় নয়, ঠিক কিনা?
তাহলে তাকবীর দেওয়ার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, এই ঘোষণা দিয়েছে কে? আল্লাহ। এখন যদি আপনি ইমানদার দাবি করেন আর তাকবীরের ঘোষণাকে অস্বীকার করে নির্দিষ্ট দলের সাথে ট্যাগ লাগিয়ে দেন, তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী আপনি ইমানদারের অন্তর্ভুক্ত হতে পারবেন না। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জবানিতে তাকবীর দেওয়ার জন্য বললেন। জবানকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে ব্যবহার করার জন্য আল্লাহ দিলেন। বান্দারা যারা জবানের সঠিক ব্যবহার করে আর তার বিরোধিতা যারা করে, তারা জমিনের মধ্যে অহংকারী ছিল। আমরা বিগত সময়ে দেখেছি শুধুমাত্র তাওহীদের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে আলোচকের মুখের সামনে থেকে মাইক কেড়ে নেয়। ছিল কি ছিল না? এই যে গাদ্দারিগুলো করত, তারা যে শুধু জমিনের মধ্যে গাদ্দারি করে এমনটা না, কঠিন কিয়ামতের ময়দানে রব্বে কারিমের সামনে তারা গাদ্দারি করবে, গাদ্দারি করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন আমলের কিতাব ধরিয়ে দেবেন, তখন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। পড়ো তোমার আমলের কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তাহলে আজকের দিনে আমি আল্লাহ তোমাকে বলতে হবে না তুমি জান্নাতি না জাহান্নামী। তোমার হিসাব তুমি নিজেই করতে পারবা, তোমার সিদ্ধান্ত তুমিই নিতে পারবা, তোমার আমল কি বলে তুমি জান্নাতি না জাহান্নামী। তখন মানুষ তার আমলের কিতাব পড়বে, সে পড়ে দেখবে তার জীবনের প্রত্যেকটা কথা এবং কাজ আল্লাহর নিয়োজিত ফেরেশতারা এখানে লিখে রেখেছেন, একটা কথা এবং কাজ বাদ যায়নি। তখন সে দুনিয়াতে যেভাবে ঔদ্ধত্য প্রকাশ করত, গাদ্দারি করত, সত্যকে শুধুমাত্র ক্ষমতার বলে প্রত্যাখ্যান করে মিথ্যাকে সত্য বলে প্রচার করত, সে রব্বে কারিমের সামনেও মনে করবে রব্বে কারিমকে বোকা বানিয়ে আজকে আমি ধোঁকা দিতে পারবো। সে মুখ দিয়ে মিথ্যা কথা বলা শুরু করবে। তখন রব্বে কারিম তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন। সূরাতুল ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যপট বর্ণনা করতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই অহংকারী মিথ্যাবাদীরা যারা একের পর এক মিথ্যা প্রচার করেই বেড়াতো, মিথ্যা বলেই বেড়াতো, দুনিয়াতে যেভাবে মিথ্যা শাসকের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলে তারা নিজেদেরকে সত্য প্রমাণ করত, তারা কঠিন কিয়ামতের ময়দানটাকেও দুনিয়ার এই খেলতামাশ আদালতের মতো মনে করবে। সে মনে করবে নেতা আমার, সব আমার, আদালত আমার, সাক্ষী আমার, সব আমার, সুতরাং রায় আসবে আমার পক্ষে। এজন্য মিথ্যা সাক্ষী দিত কি দিত না? বলেন বলেন। সে মনে করবে কঠিন কিয়ামতের ময়দানে এভাবে পার পেয়ে যাবে। সেই চিন্তা করে একের পর এক মিথ্যা যখন বলতেই থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন। তখন রব্বে কারিম তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন, তালা মেরে দিবেন। অতুকাল্লিমুনা আইদিহিম, তখন তার হাত কথা বলবে। অতাশহাদু আরজুলুহুম, তার পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যেহেতু সে এগুলো করেছে, আল্লাহর নিয়োজিত ফেরেশতারা সত্য লিখেছে যে পাপগুলো, অন্যায়গুলো, এই মিথ্যাগুলো বলতো করতো, সুতরাং তার হাত এবং তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সুতরাং আমার ভাইরা, আমাদের জবান দিয়ে এমন কোনো কথা বলা যাবে না যেটা বললে পরে কঠিন কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাব। তাহলে এখন আমাদের জবানটাকে কিভাবে ব্যবহার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই রূপরেখা বর্ণনা করে দিয়েছেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমরা যেন সর্বদাই সত্য কথা বলি। এই নির্দেশ কার? আল্লাহ। আরো জোরে বলেন, এই নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার।
ইমানদারগণকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ওহে যারা ইমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আকুলু কওলান সাদীদা, আর সদা সর্বদা সত্য কথা বলো। এই নির্দেশ কার? আল্লাহ। সুতরাং আল্লাহ নির্দেশ দিয়েছেন সত্য কথা বলার জন্যে। মিথ্যা কথা বলার কোনো অবকাশ নেই, সুযোগ নেই। মিথ্যা কথা শুধুমাত্র মুনাফিকরা বলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। শব্দের শুরুতে আল্লাহ লাম তাকিদ দিয়েছেন, লাকাযিবুন। অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী, তারা কথা বললেই মিথ্যা বলে। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, সত্য কথা বলে না। এজন্য আল্লাহ ইমানদারগণকে নির্দেশ দিচ্ছেন, আকুলু কওলান সাদীদা, সর্বদা সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, যদি তোমরা সর্বদা সত্য কথা বলতে পারো, এই কথার উপর, এই কাজের উপর যদি আমল করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাদবাকি যেই আমলগুলো আছে, কর্মগুলো আছে, কাজগুলো আছে, এগুলো নিজে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, না জেনে না বুঝে যেই ভুলগুলো হয়ে গিয়েছে, অন্যায়গুলো হয়ে গিয়েছে, মিথ্যা বলে ফেলেছিলে, মিথ্যা সাক্ষ্য দিয়ে ফেলেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ক্ষমা করে দিবেন। ওমাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের পথ অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিক নির্দেশনা দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আমানত রেখে গিয়েছেন, যে পথ এবং আদর্শ রেখে গিয়েছেন, যারা ওইগুলো অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে সেই ব্যক্তি মহান সফলতা অর্জন করতে পারলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমাদের জবানকে ব্যবহার করতে হবে রব্বে কারীমের নির্দেশ অনুযায়ী, সর্বদা সত্য কথা বলতে হবে, কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলার কোনো অবকাশ নেই। দুই নম্বরে, এমন কোনো কথা বলা যাবে না যেটার উপর আমি নিজেই আমল করি না। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই যে দৃশ্যগুলো দেখলে, বান্দার যেই যে কর্মগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন অধিক রাগান্বিত হয়, তার মধ্যে একটা হচ্ছে বান্দা নিজে যেটা করে না এটা মানুষকে বলা। এটা ইহুদিদের স্বভাব ছিল। ইহুদিদের মধ্যে যারা বড় বড় আলেম ছিল, তারা তাওরাত এবং ইনজিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব কখন হবে, কিভাবে হবে, কোথায় হবে, তার নিদর্শন কি, তার নাম কি, তার বাবার নাম কি, তার বংশ কি, সব কিছু জানতো। জানার পরও তারা তাদের সুযোগ সুবিধা মতো কোনো কিছু গোপন করে ফেলতো, আবার নিজের সুবিধা মতো কিছু যোগ করে ফেলতো। তারা সত্য সম্পর্কে যেহেতু জানতো, সুতরাং ইহুদিরা তারা তাদের মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা আছে এটা ধরে রাখার জন্য তারা তাওরাত এবং ইনজিলের অনুযায়ী সেটাই অনুসরণ করত। কিন্তু তাদের নিকটাত্মীয়দেরকে তারা বলতো, তোমরা মুহাম্মদের অনুসরণ করো, সে সত্য নবী, এতে কোনো সন্দেহ নেই। তারা পরিবারের মানুষদেরকে বলতো মুহাম্মদকে অনুসরণ করো, কিন্তু নিজেরা ইসলাম গ্রহণ করতো না, নিজেরা সত্যের পথ অনুসরণ করতো না, নিজেরা সত্যকে মেনে নিত না। এই দৃশ্যপট দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আতামুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষদেরকে কল্যাণের নির্দেশ দাও, মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দাও, অতাংসাউনা আনফুসাকুম, অথচ ভালো কাজ করার ব্যাপারে নিজেরা উদাসীন হয়ে যাও, নিজেদেরকে ভুলে যাও। মানুষকে যে ভালো কাজের কথা বলো, এটা তো আগে নিজে করার কথা ছিল, যেহেতু এটা ভালো তুমি বুঝো, যেহেতু বিষয়টা কল্যাণকর তুমি জানো, সুতরাং মানুষদেরকে জানানোর পূর্বে তোমার নিজের এই বিষয়টার উপর আমল করার কথা ছিল। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব পড়ো, কিতাব পড়ার পর সত্য জানো, সত্য জেনে জেনে পরিবারের কাছের অন্যান্য মানুষদেরকে বলো, অথচ নিজেরা নিজেদেরকে ভুলে যাও। সত্য যে অনুসরণ করে জাহান্নাম থেকে বাঁচতে হবে,
এটা নিজের ব্যাপারে তোমরা একেবারেই ভুলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে এই কথা বললেন। ইমানদারদের জন্য একই নির্দেশ, মানুষদেরকে সত্যের পথে আহ্বান করতে হলে প্রথমে নিজে সত্যের পথ অনুসরণ করতে হবে, যেভাবে করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সর্বপ্রথম সত্য জেনেছেন, সত্যের উপর আমল করেছেন, সত্যের পথে অনুসরণ করেছেন, সত্যের পথে চলেছেন, পরবর্তীতে মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করেছেন। যারা নিজেদেরকে ভালো কাজ থেকে বিরত রাখবে, ভালো কাজ করবে না, কিন্তু মানুষদেরকে এগুলো বলে বেড়াবে, করার জন্য নির্দেশ দিবেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর নিকট সবচেয়ে রাগের বিষয় হচ্ছে ওইটা যে মানুষকে তুমি বলে বেড়াচ্ছ ভালো কাজের কথা, কিন্তু নিজের ব্যাপারে উদাসীন, নিজেকে একেবারেই ভুলে যাও। এটা কেন বলো? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মানুষদেরকে এমন কথা কেন বলো যেটার উপর নিজে আমল করো না, নিজে ভালো কাজ করো না? কেন মানুষদেরকে এই কথা বলবা? আগে নিজে ভালো কাজ করতে হবে, সত্যের পথে চলতে হবে, সত্যের পথ অনুসরণ করতে হবে। এরপর যদি মানুষকে আমরা ডাকি তখন মানুষ আমার ডাকে সাড়া দিবে। আর নতুবা নিজেই যদি ভালো কাজ করতে না পারি কিন্তু মানুষকে বলে বেড়াই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর নিকট এই বিষয়টা অত্যন্ত রাগের, আল্লাহর নিকট এটা অত্যন্ত অপছন্দনীয়। কোনটা? যেটা তোমরা নিজেরা করো না কিন্তু মানুষকে বলে বেড়াও। সুতরাং আমার ভাইয়েরা, আমরা মানুষদেরকে যেগুলো বলবো অবশ্যই নিজেদের মধ্যে সেগুলো থাকতে হবে, সেগুলো করতে হবে। এই শিষ্টাচার, এই সংস্কৃতি, এই সভ্যতা শিক্ষা দিচ্ছে ইসলাম। আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোনো ধর্ম কিংবা ধর্মগ্রন্থ এটা শিক্ষা দিতে পারে নাই। 5 নম্বর, ইসলাম আমাদের শিক্ষা দিচ্ছে আমানতের ব্যাপারে। একজন ইমানদার আমানতের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হবে, অত্যন্ত সচেতন হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারগণের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলো আল্লাহু আকবার। ইমানদার হচ্ছে তারা যারা তাদের আমানতের প্রতি এবং ওয়াদার প্রতি, প্রতিশ্রুতির প্রতি অত্যন্ত যত্নবান হবে, খেয়ালবান হবে। তারা মানুষরা যখন তাদের কাছে কোনো আমানত রাখবে তখন তারা তাদের আমানত একেবারে যত্ন সহকারে রাখবে এবং মানুষের আমানত তার কাছে পৌঁছে দিবে। এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি এবং শিক্ষা। তিনি আল আমিন এভাবে হয়ে যায় নাই। জাহিলি যুগের মানুষরা যেখানে কিনা নিজেরা আপন ভাইকে বিশ্বাস করতে পারত না, আপন বাবাকে সন্তান বিশ্বাস করতে পারত না, ভাইকে বিশ্বাস করতে পারত না, সন্তান বাবা সন্তানকে বিশ্বাস করতে পারত না, ওই কঠিন পরিস্থিতিতেও প্রত্যেক মানুষ এক বাক্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করত। তার নাম ছিল, দাদা পছন্দ করে রেখেছে মুহাম্মদ, মা পছন্দ করে রেখেছে আহমদ। মক্কার মধ্যে কম বেশি সকলেই তার নাম জানতো, আহমদ অথবা মুহাম্মদ, যে কোনো একটা নাম ধরে আমাদের রাসূলকে তারা ডাকতো। কিন্তু তিনি যখন সর্বপ্রথম 12 বছর বয়সে কাকার সাথে সিরিয়াতে নিজের যেই হেজাজ অঞ্চল সেটার বাহিরে গেলেন ব্যবসায়িক সফরে, সেখান থেকে আসার পর দীর্ঘ সময় রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী হলেন। তিনি যখন দেখলেন মক্কার কাফেররা অতি সামান্য বিষয় নিয়ে যুগের পর যুগ, দিনের পর দিন, বছরের পর বছর যুদ্ধ করে, একটা কওম আর একটা কওমের কাছে কখনো নিরাপদ নয়, তখন তিনি হিলফুল ফুজুল সংগঠন, শান্তি সংগঠন তৈরির মাধ্যমে যুবকদেরকে একত্র করলেন। সেখানে তিনি তার নেতৃত্বের সর্বোচ্চ প্রমাণ দিলেন, তিনি তার বিশ্বস্ততার সর্বোচ্চ প্রমাণ দিলেন। মক্কার মানুষেরা যে জায়গায় নিজের পরিবারের সদস্যদেরকে বিশ্বাস করতে পারে না, তারা এক বাক্যে আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এক বাক্যে তারা বিশ্বাস করতে পারে।
কেউ যদি আমানতের ব্যাপারে জিজ্ঞাসা করে, চোখ বন্ধ করে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যাও, সে আমানতের রক্ষা করতে পারবে। তিনি ছিলেন আমানতের ব্যাপারে অত্যন্ত যত্নশীল। মক্কার মুশরিকরা তারা আর কাউকে বিশ্বাস করুক আর না করুক, এক বাক্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা বিশ্বাস করতেন। এবং তার যে প্রসিদ্ধ দুইটা নাম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই নামগুলো পছন্দ করে নিজে জানিয়ে দিলেন, আহমদ এবং মুহাম্মদ। তাওরাত এবং ইনজিলেও আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতিদেরকেও পরিচয় করে দিলেন, তোমাদের পরে একজন সত্য নবী আসবে, তার নাম হবে আহমদ। এত সুন্দর নাম আল্লাহ নির্বাচন করলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার বিশ্বস্ততার সর্বোচ্চ প্রমাণ দিয়ে মক্কার কাফেরদেরকে এতটাই তিনি আকৃষ্ট করলেন, বিশ্বস্ততার প্রমাণ দিতে পারলেন। মক্কার কাফেররা এখন আহমদ আর মুহাম্মদ বলে কেউকে চিনে না, এক বাক্যে তারা তাকে আল আমিন বলে চিনে। তিনি ছিলেন আমানতের ব্যাপার অত্যন্ত যত্নবান। কেমন যত্নবান ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে মক্কার কাফেররা যখন মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রুলার চালাতে শুরু করলো, মুসলমানরা যখন সর্বপ্রথম আবিসিনিয়াতে হিজরত করে গেলেন, সেখানেও কাফেরদের ষড়যন্ত্র থেমেছিল না। তারা সেখানে গিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। পরবর্তীতে মক্কার মধ্যে যারা ছিল তাদের উপর অত্যাচারের মাত্রা যখন আরও বাড়িয়ে দিলেন, একে একে করে মক্কার ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দ্বিতীয়বার আর আবিসিনিয়ায় নয়, এবার ইয়াসরিবের দিকে সফর করার জন্যে, সেখানে হিজরত করার জন্য নির্দেশ দিলেন। তারা একে একে সকলের মতো করে পরিবারকে নিয়ে, কেউ আবার কারো পরিবার রাজি হয় নাই, তাওহীদের পতাকা তোলা আসে নাই, একা একাই চলে গেলেন ইয়াসরিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আর আছেন সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছোট্ট চাচাতো ভাই আলী কাররামাল্লাহু ওয়াজহা। এই গোটা কয়েকজন লোক বেঁচে আছে, মক্কার মধ্যে আছে, বাকি সকলেই ইয়াসরিবে চলে গিয়েছে। মক্কার কাফেররা যখন সিদ্ধান্ত নিয়ে নিল, তারা যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিল আজকে রাতের মধ্যে মুহাম্মদকে হত্যা করে ফেলা হবে, অলরেডি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরকে তারা ঘেরাও করে ফেললেন। ওই মুহূর্তেও রাসূলুল্লাহ যে এখান থেকে যাবে, তিনি চিন্তা করলেন এখনো তো অনেক আমানত, মক্কার অনেক কাফেরদের আমানত আমার কাছে আছে। আমি যদি মদিনাতে চলে যাই, সেখান থেকে যদি আর কখনো মক্কায় প্রত্যাবর্তন করার সুযোগ না হয়, আর যে বৃদ্ধ লোকের আমানতগুলো আমার কাছে আছে, তারা যদি মৃত্যুবরণ করে, তাদের আমানত যদি তাদের হাতে না পৌঁছাতে পারি, তাহলে আমি আল্লাহর নবী কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে জবাব দেব। সে চিন্তা করে বাইরে প্রস্তুতি চলছে রাসূলকে হত্যা করার, আর এদিক দিয়ে তিনি চিন্তা করতেছে আমানতের ব্যাপারে। মক্কার কাফেররা যে আমার কাছে আমানত রাখলো, আমি যদি তাদের আমানতগুলো সঠিকভাবে ফিরিয়ে না দিতে পারি, তাহলে প্রথমত আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না, দ্বিতীয়ত মক্কার কাফেররা এতদিন আমাকে যেভাবে বিশ্বাস করতে, এখন আর আমাকে সত্য নবী হিসাবে মানবে না। মুশরিকরা ষড়যন্ত্র করছে রাসূলকে হত্যা করার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেছেন আমানত কিভাবে তাদের যে আমানত দাতা আছে তাদের কাছে ফিরিয়ে দিতে পারে। তখন তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত মানুষদের আমানত বুঝিয়ে দিলেন এবং তাদেরকে আলীকে বললেন, এই আমানতটা ওই ব্যক্তির, এটা ওই ব্যক্তির, এটা ওই ব্যক্তির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, মুশরিকরা যদি এই ঘরে প্রবেশ করে, তারা জানে যে এই বিছানায় মুহাম্মদ শুয়ে আছে, এই বিছানায় মুহাম্মদ ঘুমাবে, এই বিছানায় যদি, এই বিছানার আশেপাশে যদি তারা আসতে পারে, তাহলে তাদের তলোয়ার দিয়ে আমার গর্দানকে দেহ থেকে আলাদা করে ফেলবে। দেখেন সাহাবায়ে কেরাম রাসূলকে কতটা ভালোবাসতেন। আমাদের আশেকে রাসূলদের অবস্থা হলো, ঈদে মিলাদুন নবী আসলে তারা র্যালি করে, খিচুড়ি পাকায়, বিরিয়ানি পাকায়, মিছিল করে, মিটিং করে, কিন্তু শাহবাগের মোড় থেকে যখন আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, তখন এসব সুন্নি আর আশিকে রাসূলকে দেখা যায় না। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে ভালোবেসেছেন দেখেন। আলী কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহ রাব্বুল আলামিন
তার এই চেহারার মাধ্যমে তাকে সম্মানিত করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন এখানে মুহাম্মদ শুয়ে আছে, কাফেররা মুশরিকরা এটাই কল্পনা করবে আমি যদি রাসূলের বিছানায় শুই আর কাফেররা যদি এই ঘরে প্রবেশ করে তাহলে তারা আমার গর্দানকে আলাদা করে দিবে। এরপরও তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করলেন, যেহেতু তিনি আমার নেতা, তিনি আমার ইমাম, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, সুতরাং আমার রাসূলের নির্দেশ আমি কোনোভাবে অমান্য করতে পারবো না। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তিনি শুয়েছিলেন এবং প্রত্যেকটা আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আমানত সঠিকভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতা। আমানতের ব্যাপারে অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমাদের ঘুমের ক্লান্তি দূর করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন মুফাসসির কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আপনার আমার সুপরিচিত হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এদিক সেদিক সময়গুলো না কাটিয়ে হুজুরের মূল্যবান আলোচনা শোনার জন্য সকলেই মাহফিলে প্যান্ডেলে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা এখন যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ঘুমের যান্ত্রিটা ফেলে দিয়ে আজকের এই সময়টুকু আপনারা বিনয় পার করতে পারার মাহফিলে কাটিয়ে হুজুরের মূল্যবান জবান থেকে আপনারা আলোচনা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদেরকে সার করবো আলোচনা শোনাবেন এই মুহূর্তে ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, উস্তাজ মুহতারাম চলে এসেছেন আজকের মাহফিলের প্রধান আলোচক। ইনশাআল্লাহ প্রাণ ভরে কোরআন এবং সুন্নাহ থেকে তাফসীর শুনবেন। আমি আর একটা কথাও বাড়াই না, যে বিষয়গুলো সম্পর্কে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আমল করে তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।